এবার গাজা নগরীর কায়রো স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ১০ দিনে উপত্যকার ৮টি স্কুলে হামলা চালালো ইসরায়েলি সেনারা। এ ঘটনায় গাজায় যুদ্ধের সব নিয়ম ভঙ্গ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। এদিকে নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা অভিহিত করেছেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। গাজায় ২৬৪ দিনের আগ্রাসনে হামাসের সামরিক শাখার অর্ধেক নেতৃত্বকে নির্মূলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপকূলে অস্থায়ী বন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ত্রাণ সরবরাহের জন্য ২ মাস আগে $২৩ কোটি ব্যয়ে বন্দরটি নির্মাণ করা হয়েছিল।